হ্যালো গাইজ, আমরা আ ফিট অন ফিট নামে যে ছোট গল্পটি শুরু করেছিলাম স্পোকেন ইংলিশ শেখার জন্য, সেই গল্পের শেষ ভিডিও হচ্ছে আজকের এই ভিডিওটি। তো প্রথমে সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নেবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। At 4 a.m. on May 29, 1953, 1953 সালের 29শে মে ভোর 4টে, হিলারি অ্যান্ড নর্গেই আওক হিলারি এবং নর্গে উঠে পড়েন অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব এবং তাদের আরোহণের জন্য প্রস্তুত হন। এখানে আওক মানে হচ্ছে জেগে উঠেছিলেন, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাওয়েক, যার মানে হচ্ছে জাগা বা জাগানো। এখন এই অ্যাওয়েক দিয়ে কয়েকটি সেন্টেন্স দেখি। আই অ্যাওক অ্যাট 7 o'clock, শি অ্যাওক মি অ্যাট 7। তবে লক্ষণীয় বিষয় এই যে এই অ্যাওয়েক ভার্বটি সাধারণত রিটেন ইংলিশে এবং পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, তবে পরবর্তী সেন্টেন্সে আমি এর প্রেজেন্ট টেন্স এ ব্যবহার করেছি। তো তোমরা চাইলে এই অ্যাওয়েকের পরিবর্তে ওয়েক ইউজ করতে পারো, ঠিক আছে? তো এরপরে যে ভার্বটি আছে গট রেডি, এর মানে হচ্ছে প্রস্তুত হয়েছিল। তো এটি এসছে গেট রেডি মানে প্রস্তুত হওয়া থেকে। একটি উদাহরণ দেখতে পারি। I awake at 6 o'clock every morning and get ready for a morning walk. গল্পের পরের লাইনটি হচ্ছে হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন। হিলারি লক্ষ্য করেছিলেন যে তার বুটগুলো বরফ হয়ে গিয়েছে, অর্থাৎ ঠান্ডায় হিম হয়ে গিয়েছে। অ্যান্ড স্পেন্ড 2 hours ডিফ্রস্টিং দেম, এবং তাদের বরফ মুক্ত করতে 2 ঘন্টা সময় লেগেছিল। অর্থাৎ হিলারি তার জুতোগুলোকে বরফ মুক্ত করতে গিয়ে 2 ঘন্টা সময় ব্যয় করেছিলেন। এখানে একটি সুন্দর স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে স্পেন্ড প্লাস টাইম, অর্থাৎ অ্যামাউন্ট অফ টাইম প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইনজি যুক্ত করতে হবে। তাহলে যেটা মানে হবে কোনো কিছু করতে বা কোথাও অবস্থান করতে যে সময় ব্যয় বা ব্যবহার করা হয় সেটাই বোঝায়, ঠিক আছে? মানে সেই সময়টা ব্যয় করা যে বোঝায় সেটাই। তো এখন আমরা এই স্ট্রাকচারটি দিয়ে কয়েকটি উদাহরণ দেখি। আই স্পেন্ট আ লট অফ টাইম ক্লিনিং দ্যাট রুম। হি স্পেন্ট অ্যান আওয়ার অ্যাট দ্য স্টেশন ওয়েটিং ফর দ্য ট্রেন। এই বাক্যগুলোকে এবং এদের বাংলা মিনিংগুলোকেও তোমরা ভালো করে লক্ষ্য করে রেখো, ঠিক আছে? এবং যেসব স্ট্রাকচারগুলোকে দেওয়া হচ্ছে সেগুলোকে ইউজ করে তোমরা আরও নতুন নতুন বাক্য তৈরি করবে এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করার চেষ্টা করবে। তো গল্পের পরবর্তী লাইনটা হচ্ছে দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 a.m. তারা দুজন সকাল 6:30টায় ক্যাম্প ত্যাগ করেছিলেন। আপন দেয়ার ক্লাইম্ব, তাদের আরোহণের সময় দে খেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস, তারা একটি বিশেষ কঠিন শিলামুখের সম্মুখীন হয়েছিলেন। বাট হিলারি ফাউন্ড আ ওয়ে টু ক্লাইম্ব ইট, কিন্তু হিলারি এটিতে আরোহণের জন্য একটি উপায় খুঁজে পেয়েছিলেন। এই লাইনে দেখবে যে আপন শব্দটি ব্যবহার হয়েছে, এটি একটি প্রিপোজিশন। আপন দেয়ার ক্লাইম্ব, তাদের আরোহণের সময়, অর্থাৎ আরোহণের সঙ্গে সঙ্গে। এখানে আপন অ্যাজ সুন অ্যাজ এর মতো ব্যবহৃত হয়েছে। তো সেই হিসেবে আমরা আপনের কয়েকটি ব্যবহার দেখব। আপন ইউর অ্যারাইভাল প্লিজ কল মি। আপন ফিনিশিং হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট আউটসাইড টু প্লে। তো এই বাক্যে আমরা আরেকটি স্ট্রাকচার দেখব, সেটা হচ্ছে ফাউন্ড আ ওয়ে টু, যেটি এসছে ফাইন্ড আ ওয়ে টু, যেটা ফুল ফর্ম আমরা এভাবে বলতে পারি ফাইন্ড আ ওয়ে টু ডু সামথিং, যার মানে হচ্ছে কোনো কিছু করার উপায় খোঁজা। তো এখন এটাতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ দেখি। আইল ফাইন্ড আ ওয়ে টু সলভ দিস প্রবলেম। ক্যান ইউ ফাইন্ড আ ওয়ে টু ক্রস দ্য রিভার? The rock face is now called Hillary's Step. এই পাথরের পৃষ্ঠ বা সম্মুখটিকে এখন ডাকা হয় হিলারি স্টেপ নামে।
At 11:30 a.m., Hillary and Norgay reached the summit of Mount Everest. সকাল 11:30টায় হিলারি এবং নর্গে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছেছিলেন। এই সেন্টেন্সে রিচড মানে পৌঁছেছিলেন, যা প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিচ অর্থাৎ পৌঁছানো। তাহলে এই ভার্বটি আমরা কোথাও পৌঁছানো অর্থে প্রায় সবসময় ব্যবহার করতে পারি। এটি দৈনন্দিন জীবনে কথোপকথনে ব্যবহারযোগ্য গুরুত্বপূর্ণ ভার্ব। হিলারি রিচড আউট টু শেক নর্গেইস হ্যান্ড। হিলারি নর্গের সাথে হ্যান্ডশেক করতে এগিয়ে গেলেন, বাট নর্গেই গেভ হিম আ হাগ ইন রিটার্ন। কিন্তু বিনিময়ে নর্গে তাকে আলিঙ্গন করলেন। এই লাইনে রিচড আউট যে ভার্বটি আছে, যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিচ আউট, এই ভার্বটির অনেকগুলো মানে আছে। তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ মানে হচ্ছে, এক মানে কোনো কিছু স্পর্শ বা ধরতে হাতকে প্রসারিত করা। দুই, হেল্প বা সাপোর্ট অর্থাৎ কাউকে সাহায্য অফার করা, ঠিক আছে, কিংবা বন্ধুত্ব সুলভ বা সহানুভূতিপূর্ণ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা। তো উদাহরণ দেখি কয়েকটা। শি রিচড আউট টু স্কুইজ দি অরেঞ্জ। তারপরে দে ওয়ান্ট টু রিচ আউট টু দোজ পিপল। তা আশা করি বুঝতে পারছো। এরপরে যে ফ্রেজটি আছে এই লাইনে, সেটি হচ্ছে ইন রিটার্ন অর্থাৎ বিনিময়। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ। এটা দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ বাক্য গঠন করতে পারি। তার মধ্যে একটি উদাহরণ হচ্ছে, আই উইল কাম উইথ ইউ বাট ইউ হ্যাভ টু ডু সামথিং ফর মি ইন রিটার্ন। আমি যে এক্সট্রা উদাহরণগুলো বলছি সেগুলো বাংলা মানে কিন্তু আলাদাভাবে বলছি না, সেগুলো লিখে দেওয়া আছে। ভিডিওটি পজ করে দেখে নিবে, কেননা ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে যাবে তাই। ওকে, আমরা আবার গল্পে ফিরে আসি। দ্য টু মেন এনজয়েড অনলি 15 minutes অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। অক্সিজেন সরবরাহ কম হওয়ায় তারা দুজনেই বিশ্বের শীর্ষে মাত্র 15 মিনিট উপভোগ করতে পেরেছিলেন। এই বাক্যে ব্যবহৃত বিকজ অফ এর কাজ হচ্ছে কোনো একটি ঘটনা এবং সেই ঘটনাটি ঘটার যে কারণ, এই দুইয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা, ঠিক আছে। এই বিকজ অফ ব্যবহার করে আমরা প্রচুর বাক্য গঠন করতে পারি, যেগুলো খুবই দরকারি। যেমন, আওয়ার ক্রিকেট ম্যাচ ওয়াজ স্টপড বিকজ অফ দ্য রেইন। আরেকটি উদাহরণ দেখাতে পারি, দেয়ার আর সো ম্যানি পিপল ইন দ্য শপ বিকজ অফ লো প্রাইস। ঠিক আছে, তো এই যে বিকজ অফের পরে নাউন ফ্রেজ ব্যবহার করতে হবে। দে স্পেন্ট দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তারা তাদের সময় কাটিয়েছিলেন ফটো তুলে এবং দৃশ্য উপভোগ করে। নর্গেই প্লেসড আ ফুড অফারিং টু গড। নর্গে ঈশ্বরের কাছে খাদ্য উৎসর্গ করেছিলেন। হোয়েন দেয়ার 15 minutes ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট শেষ হলো, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। হিলারি এবং নর্গে পর্বত থেকে নিচে নেমে আসার জন্য যাত্রা শুরু করলেন। এই বাক্যে একটি মজার স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচার দিয়ে আমরা এরকম বাক্য বলতে পারবো যে তোমার সময় শেষ, ঠিক আছে, যেটা আমরা প্রায় সব সময় ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে টাইম দিতে হবে, তারপরে বিভার্ব দিতে হবে, তারপরে আপ। জাস্ট এই ছোট্ট একটা স্ট্রাকচার। তাহলে বলতে পারি যে ইয়োর টাইম ইজ আপ, তোমার সময় শেষ, ঠিক আছে। এবং আরেকটি উদাহরণ লিখতে পারি, ডোন্ট বদার আস সো মাচ, হোয়েন আওয়ার টাইম ইজ আপ উই উইল লিভ দ্য প্লেস সুন। এই গল্পটি এখানেই শেষ। তো এইভাবেই আমরা গল্প পড়ার মাধ্যমে ইংলিশ শিখব। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।